জাম্পই রোডে দশের কারণে কাঞ্চনপুর থেকে জাম্পই যেতে আসলো তারা, আর গাড়ি তো এখানে 10 নামিয়ে গাড়ি আটকে উড়িছে। এবার তো তারা কোনো রকম যান বাঁচিয়ে গেছে গাড়ি রাখিয়া। আর এখন তো কিছু করার নাই, যত সময় সকাল হয় না অত সময় গাড়িটা উঠানো যেত না, তখন সকালের অপেক্ষা। এখন বাজে গেছে রাত 3টা, আর দেখা যাক সকাল হোক আস্তে আস্তে। পর সামনে তো পুরা পাহাড় পড়ে গেছে দাদা এখন, এরপরে এইদিকে পিছনেও এরকম বলে পাহাড় পড়ছে, ওই আরো কয়েকটা গাড়ি আটকেছে এখানে। একজন হাঁটি আইছে আমরা রুটি আমরা গাড়ি টানা যাইব নাকি? দা তোমরা গাড়ি আগে পারতো না মনে হয়। দা তখন কিতা করবো আমরা? আই সাপোর্ট সিস্টেম না নি, সাপোর্ট সিস্টেম এখন আইলে তো দেখতে পারো। তাহলে আমরা এখন যেতেছি, রাত্রে বাজে গেছে 12:30। 12:30 সময় এখন আছি আমরা কুমারঘাট। তো এখন জুপিটারে রেস্কিউ করার যেতেছি। লগে আমরা পাইলট আছে, পাইলট আছে রাহুল। सलाम करता है दुनिया को। हम रात को 2 बजे 2 बजे नहीं 12:30 बजे সুবিরে ইয়ে লেছে সাবল বলে রেডি। অ্যাকচুয়ালি একটা খবর আইছে যে একজন ভাই জম্পুইলের থেকে রিটার্ন করার সময় মানে গাড়ি আটকে গেছে ল্যান্ডস্লাইড হয়ে। তো আমরা এখন যাইতাছি হেরে রেস্কিউ করতাম। আমরা গাড়ি উই আর রেস্কিউ টিম। ওকে রেডি টু গো। এখন কুমারঘাট যেতে জাম্পই যেতে 1.5 ঘন্টা সময় লাগবে, যাই আস্তে আস্তে। এখন আয়া পৌঁছাইলাম পেচারতল। তো পেচারতল থেকে আবার আমরা ডাইন দিকে যেতে লাগবো কাঞ্চনপুরের রাস্তা। দেখল পেচারতল থেকে কাঞ্চনপুরের রোড। রাত্রে বাজি গেছে কয়টা বাজে রাহুল ভাই? টোটাল বাজে ফোনে একটা, ফোনে একটা 12:50 হয়েছে টোটাল টাইম। দেখি কয়টা গিয়া বলছি আমরা আইসি এখন পর্যন্ত 7 কিলোমিটার কুমারঘাট থেকে। তোমরা তো শিখতেছো ড্রাইভিং, তোমরা এত তাড়াতাড়ি পারতে না। আচ্ছা আমরা তো হেলিকপ্টার চালাই। ওই তো শান্তিপুর আছি আমরা, শান্তিপুরের রাস্তা। দেখুন এই শান্তিপুরের রাস্তা যাই। এখন আছি মাছমারা। আমরা মাছমারা থেকে হইলো জাম্পই 50 কিলোমিটার। এখন আমরা যাইমু জাম্পই এখান থেকে। এখন আছি মাছপাড়া বাজার। মাছপাড়া বাজার তো পাড়াই যাবো কিছু না, এখান থেকে 50 কিলোমিটার গেলে আমরা জাম্পই হিল পাইমু। 50 কিলোমিটার যাইতে লাগতো না আমাকে, এরা কেউ তারা পাইলিমু। দেখি যাই এখন। এই দেখো রাস্তা নাই, কেউ নাই, বাজারও কেউ নাই। এখানে কিতাবা তারা খানো গেছে, সব ঘুমাইতেছে। তারা জানে না আমরা এখানে রেস্কিউ করতে যাইতাছি। ম্যান ভার্সেস ম্যান। এখন বাজে 12:58। যাই আস্তে আস্তে আমরা। দেখা হইতাছে স্পটে গিয়া কাঞ্চনপুর। নেক্সট পাইমু কাঞ্চনপুর। ওকে বাই। পাহাড়ি রাস্তা। এখন বাজে রাত্রে 1টা। আমরা আচ্ছা ঠিক আছে। পাহাড়ে জল পড়েন না? হ্যাঁ পাহাড়ে জল পড়েন না নি? পাহাড়ে তো জল পড়ে। আচ্ছা তো পাহাড়ের নিচে যাওয়ারও তো ডর লাগে আমার। আচ্ছা ঠিক আছে ভাই, আরে বেশি সময় না, 2টা ভিতরে বসলাম। कुछ नहीं, डर के आगे जीत है। মাউন্টেন ডিউ আছে নি? দেখ মাউন্টেন ডিউ থাকলে খাইলা। ঠিক আছে ফাইতঙ্গ ওকে। আমরা এখন কাঞ্চনপুর ঢুকে যাবো। কি সিটি? অরেঞ্জ সিটি। এই যে ওয়েলকাম টু কাঞ্চনপুর। আয়া পৌঁছে গেছি আমরা কাঞ্চনপুর এখন। আর এটা হলো কাঞ্চনপুরের যমুনা সেতু, ঐতিহ্যবাহী ব্রিজ। এরকম লোহার ব্রিজ এখন খুবই কম দেখা যায়, কিন্তু বর্তমানে আছে। ভবিষ্যতে থাকবো কিনা না, বড় রাস্তা বনের নাও থাকতে পারে, কিন্তু বর্তমানে আমরা চললাম এদিকে। আর এদিকে হইলো ডাইন দিকে গেলে 7 নালা রাস্তা, মানে আনন্দবাজার রাস্তা। বাম দিকে হইলো শ্রীরামপুরের রাস্তা, মানে আবার যাওয়া যাবে পানিসাগর। তো সোজা আমরা যাবো গিয়া জাম্পই হিল। আর এদিকে গিয়ে মিজোরাম যাওয়া যায়। তাহলে আমরা মিজোরাম তো আজকে বর্তমানে যেতাম না, প্ল্যান প্রোগ্রাম জাম্পই হিল গাড়ি ফার্স্ট আমরা। এখন এই জায়গা থেকে আরো কত কিলোমিটার যাইতে লাগে দেখি। এখন আমরা কাঞ্চনপুর থেকে জাম্পই হিলের রাস্তা ভাগমন, এখান থেকে 27 কিলোমিটার, আইসেল হলো 158 কিলোমিটার, কনপই হলো 53 কিলোমিটার। তো এখন যাইতাম আমরা কতটুকু পর্যন্ত যাইতাম এটা তো আমরা নিজেই জানি না, কিন্তু রাস্তা যতটুকু পর্যন্ত আটকেছে, যতটুকু পর্যন্ত রাস্তা ক্লিয়ার আছে ততটুকু পর্যন্ত যাইমু। আর শুরু তো কাঞ্চনপুর থেকে 5 কিলোমিটার হওয়ার পরেই হয়ে গেছে। এই দেখো বিরাট বড় একটা 10 নামছে। আরো সামনের দিকে যাই আমরা, যত যাইমু অত আরো পাইমু। আমরা তো এই জায়গা পৌঁছাইলাম, কিন্তু তারা যে জায়গাতে আছে এই জায়গা তো আমরা পৌঁছাইতাম পারতাম না। ওই দেখো আমরা পিছিয়ে যতক্ষণ দেখা যায় অতক্ষণ ওই 10 আমি জায়গায় ঘুরাইয়া বর্তমান দাঁড়িয়ে আছি। এই দেখো পুরা 10 নামে গেছে এদিক থেকে। এই কারণে আমরা ওই যেতাম পারতাম না, তারা কোনো আছে তো কইতাম পারিয়ান না, কিন্তু এদিকে তো পুরা রাস্তা বন্ধ হয়ে গেছে। তারা এখানে যাইতে পারলে না আমরা যাইমু। বর্তমানে তো পুরা রাস্তা বন্ধ। এই দেখো এদিকে পুরা পাহাড় নামে গেছে। আর এদিকে তো রাস্তা যত সম্ভব খুলতো না, অত সম্ভব তো কিচ্ছু করা যেত না। এদিকে পুরা পাহাড়কে পাহাড়, রাস্তা বন্ধ। তারা কোন জায়গায় আটকে বইছে
এটা তো আমরাও কইতে পারতাম না। এই দেখো অবস্থা, এই এলাকা পুরা আমরা গাড়ি তো হই রেখে আইছি গাড়ি, কিন্তু এই জায়গা পুরা অবস্থা নাই। আমরা গাড়ি তো এখানে রাখছি, কিন্তু এখানে রাখিও আমরা ডর লাগে। এইদিকে পড়ছে আবার রাস্তা মধ্যে, তখন গাড়িটা আমরা সরাই নিয়ে রাখলাম। আমরা কিরকম যেরকম এখন স্যান্ডেল হাতও লইছি, আর উপরের দিকে মাটির দিকে লইয়া লইয়া তো স্যান্ডেল হাতও হে আগে আগে যার, আমি পিছে পিছে তারা গিয়া কই পাই দেখি। রাস্তার মধ্যে দেখো পাহাড় পর্বত সবাই গেছে রাস্তার মধ্যে। হ্যাঁ মানুষ একটা গেছে নি? এই তো অবস্থা, এই তো পুরা পাহাড় রাস্তা। এই আমরা একটা পাড়াই গেছি দেখি পাইছি আইয়া, এখন বাজে 2:17। কতজন মানুষ কিতা জুপিটার নি রে আইসা না? তোমার গাড়ি কই? গাড়ি কত দূরে? আর বাকি আইস ও মা কয়াল আপনি দিনের বেলা হয়তো ব্যাট ফলা করে দেখা এলো না, দেখাও যায় না। এখন গাড়ি কিতা করবো? যাইতেও পারছি না, আনতে পারছো না নি? যাইতেও পারছি না তো। এখন আমরা বসলাম বাগমুন 15 কিলোমিটার আর শিমলং 21 কিলোমিটার। তো এই স্লাইডিং এরিয়া আমরা বাই লেন থেকে মেইন লেনও আইসি। আবার রাস্তা দেখো সমুদ্র হয়ে গেছে, সুপারগঞ্জের রাস্তা সমুদ্র হয়ে গেছে। ঠিক ওই সমুদ্রের মতোই লাগে দেখো। এদিকে তো মেইন লাইন বন্ধই বন্ধ। এখন আমরা আবার শর্টে ঢুকতে লাগবো। শর্টে ঢুকতে আমরা গাড়ি শর্টে কত ঢুকে একদিকে শর্ট আইসি, ওখানে আরেকদিকে শর্টে ঢুকছি। দেখি গিয়া গাড়ি কই দেখো অবস্থা। এদিকে তো গেছে গিয়া গাড়ি, তারা কইছে তারা এদিক পার করি। ওখানেও জলের স্পিড বলতে আছে। দেখো ওয়াটারফলের জল যেদিক থেকে নামে, এই দেখো পাথর, ওই তো পাথর, এই দেখো ওয়াটারফলের জল নামে যেদিক থেকে। এদিকে অবস্থা। এদিকে কোন দিকে গাড়ি লাগেছো তোমরা? ওদিকে গেছে, এদিকে গেছে গিয়া বলে কিচ্ছু হয়েছে না। হ্যাঁ হ্যাঁ ওয়াটারফলের জলের অবস্থা দেখো কি স্পিড। দেখো রাত্রে যখন বাজে 3টা, আমরা আইসি ওয়াটারফল দেখার। জলের অবস্থা দেখো। মোবাইল পড়লে তো মোবাইল পুরা গায়ে বুঝব। যেদিকে দেখা যায় এদিকে আরো আগে আমরা গাড়ি ফাঁসছে, ওখানে দেখা যায় না রাস্তা। যাই দেখি আরো পুরানো গাড়ি, ওই যে আমরা গাড়ি দেখা যায় দেখো। এখান থেকে আটকে গেছে পুরো 10-এর মধ্যে। এই গেছে ঘটনাটা। পার্কিং লাইট জ্বালিয়ে গেছে দিকে আছে এখনো জীবিত অবস্থা, দূর থেকে দেখা যায়। এই দেখো অবস্থা। স্যান্ডেল লাগাই যেতাম পারবো না আমরা। এই অবস্থা হইয়া রয়েছে 10-এ, সব দিকে ফাঁসি গেছে। ভিতরের লাইট তো জ্বলে রাখছে। এই দেখো অবস্থা। এই 10 নামছে, 10 নামে এই রাস্তা বন্ধ, আর এখানে গাড়ি ফাঁসি হয়েছে। এই হচ্ছে ঘটনাটা। এখন এই কারণে তারা যেতে পারছে না। এখন আমরা ফাওই ডাবি যার কিতারে অত ব্যাগ কিতারি ন অবস্থা নাই। ये अवस्था गाड़ी फंस गया भाई। मैं हम लोगों का गाड़ी फंस गया एकदम। किधर स्टार्ट दे देखते नहीं है? आगे तुम्हें देखते नहीं? और इधर के नाम से कोई दिख नाम से इधर की सामने से कवासी कैसे সামনে থাকা আমি বলে ট্রাই করতাম। এখন সামনে থাকা ফাঁসিয়া বলেছে। এখন ঘটনাটা হয়েছে এইখানে। তারা তো বাঁচিয়া গেছে, গাড়ি তো এমন কিছু হয়েছে না। গাড়ি সকালে রাস্তা ক্লিয়ার হয়ে গেলে গাড়ি ক্লিয়ার হয়ে যাব। সেই কারণে এই পাশে বলেছি আমরা গাড়ি। বর্তমানে অবস্থা পিছনে চাক্কা তো ক্লিয়ার আছে, সামনে চাক্কা তো বেজার। আমি একবার উঠিয়া দেখলাম, চেষ্টা করিয়া তো হইল না। এখন সুবিধে দেখবো। মেন কথা আমি চালাইছিলাম ওই চাক্কা খালি ঘুরে ঘুরে জায়গাতেই ঘুরে। আর আমরা চেষ্টা তো করি আর দেখি দেখো চাক্কা এটা আমি স্টার্ট দিয়েছি সময় খালি ঘুরে আর ঘুরে দেখি। ব্যাগ গিয়া লাগা দেখছো সামনে দিকে একটু মাটিতে একটু মাটি চাক্কা জাম করো না, জাম কর একটু সুবি একটু দাঁড়া। সামনে দিকে একটু জাম কর। ছোটো ছোটো পাত্র দে, বেশি বড় পাত্র দিস না। না না পিছেরটা তাও না জায়গা দেখি মারসাইন ওইসে ওইসে দাঁড়া দাঁড়া। ওই জুপিটার ও বড় পাত্রটা বার কর। বড় পাত্র বার করে আবার ছোটো ছোটো পাত্র দিয়ে দেখছেন। চাক্কাটা একটু জোর পাইলে লাইন হয়ে গেল নে।
হ্যাঁ হ্যাঁ অত তবু একটু এই চাক্কা একটু জোর পাইনি দেখি, জোর পাইলে তো বাড়াইতে পারে। ওইটাই অবস্থাটা। এই দেখো এমনি এমন দোষছে না, কিন্তু গাড়িটির সামনে ডিফারেন্সিয়াল লাগিয়েছে, ওইটা সব সামনে দিয়ে পেকনি দে স্টার্ট দে। দাঁড়া দাঁড়া, এই চাক্কা কি দেখো দেখিছেন? কি চাক্কা কিতা করে মাটাইন টান দেছেন? নাই নাই ওইতো না, ওইতো না, নিচ লাগিয়ে গেছে মনে হয়, ওইটাই মেইন সমস্যা, নিচ লাগিয়ে ডিফারেন্সিয়াল লাগিয়েছে, ওইটা হচ্ছে ঘটনা। এখন না টানা বন্ধ তো কিচ্ছু লাইন না, দেখি কিটা করা যায়। অনেক তো চেষ্টা করলাম গাড়ি উঠানি লাগে, কিন্তু পারছি না। তখন যাই গিয়া সকাল হইলে দেখা যাব, বাকিটা সকাল হইলে চেষ্টা করা যাব। জেসিবি আইলে এগুলা মাটি সরাইলে পরে রাস্তাটা ক্লিয়ার করা যাব, আর রাস্তা ক্লিয়ার হইলে আমরা গাড়িও যাব। এখন আমরা যাই গিয়ে এদিকে আবার একটা কয় কিলোমিটার আইছি আমরা? 5 কিলোমিটার একটা আইছি না নি সুবীর? 4-5 কিলোমিটার হয়ে গেছে না হেঁটে। চলো আবার হেঁটে যাই। এদিকেও 10 পড়ছে, এদিকেও 10 পড়ছে, কয়ে লাভ নাই। আমার গাড়ি আইতে পারলে তো আমরা গাড়ি টান মারি উঠে নিলাম না, কিন্তু আইতে পারছে না, এদিকেও 10 পালাইন। যাই আস্তে আস্তে জুপিটার বাড়ি যাবো কি এখন। যে লাগছে ঠিকই লাগছে। ওয়ার্নিং, দুর্ঘটনা রোধ করুন, জীবন সুরক্ষিত রাখুন, স্লাইডিং জোন ড্রাইভ কেয়ারফুলি। আর কইয়া লাভ নাই, ড্রাইভ কিন্তু আমরা হাঁটিয়া কেয়ারফুলি যেতেছি। এখন ড্রাইভ তো বহুত দূরের কথা, গাড়ি তো রাখি আইছি। কত দূর থেকে আইছি দেখো, এই জায়গা থেকে কুমারঘাট 50 কিলোমিটার, ফেসারতল 41 কিলোমিটার। আরো আমরা হাঁটি হাঁটি এখন নামছি আরো 4 কিলোমিটার, 3-4 কিলোমিটার। আর কইয়া লাভ নাই। তো আমরা ঘুরিয়ে ফিরে যে জায়গা থেকে শুরু করেছিলাম ওই জায়গাতে আবার আই গেছি। 4-5 কিলোমিটার গেছি, 4-5 কিলোমিটার আইছি। অতটুকু লাভের লাভ হয়েছে, কিচ্ছু তো আর কিচ্ছু করতাম পারছি না। আমরা জায়গা গিয়া দেখতে আইছি গাড়ির খবর কিতা। এই দেখো এদিকে তো পুরা রাস্তা पहाड़, पूरा रास्ते पे आ गया। पहाड़ पहाड़ में रहना चाहिए, मगर आज तो रास्ते पे आ गया। देखो যাবে কারেন্ট তার লদ দে, লদ যা তো তোমরা লইয়া পারছি না। সাউরে দেখো অবস্থা কি আর অবস্থা। এই দেখো আমরা তো এইদিকে গেছি, যাওয়ার সময় ফ্যাক ভাঙিয়ে গেছি, এখন আইসি ফ্যাক ভাঙিয়ে। ও মা দেখো আমরা কোন দিক দিয়ে আইছি, অবস্থা নাই। ওই আমরা গাড়ি লাইট দেখার ফোন করছি, লাইট দেখাই তো আমরা ঘুরিয়া উড়িয়া গাড়ি তো আনতাম পারছি না। আমরা সকাল হোক, এখন বাজে গেছে সকাল 4টা বাজার 10 মিনিট বাকি। তো সকাল না হইলে জেসিবি না হইলে গাড়ি আনা যেত না। তো আমরা পিছিয়ে দেখো যে রাস্তা তো এদিকে পুরো বন্ধ, গাড়ি যায় না। তাহলে তো আমরা গাড়ি দিয়ে টান মারি উঠে নিলাম না। তো আর কালকে সকালে গাড়িটা ওঠাই শেষ আজকে এই জায়গাতেই। এখন আমরা দেখি ব্যাক করবো, আর তারা 2জনকে রাখে যাবো, বাকি মানুষটা আমরা গাড়ি করে ওখানে লইয়া যাবো গিয়া কুমারঘাট।